হাই, পাইথনের জিরো টু হিরো প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এই পুরো প্রোগ্রামটাকে মূলত 25টা চ্যাপ্টারে ভাগ করছি। ঠিক আছে, আমরা যদি একটু দেখে নিই, এখানে ফার্স্ট চ্যাপ্টারে আছে আমাদের ইন্ট্রোডাকশন টু পাইথন, তারপরে সেকেন্ড চ্যাপ্টারে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস, থার্ড চ্যাপ্টারে আছে অপারেটর। এভাবে মানে পাইথনের যতগুলো স্টেপ আছে, যত কিছু জানার লাগবে আমি সবগুলোকে টোটাল 25টা চ্যাপ্টারে ভাগ করছি। ঠিক আছে, মানে টোটাল 24টা চ্যাপ্টার আছে। লাস্ট চ্যাপ্টারে আমাদের আছে পাইথন প্রজেক্ট। পুরো প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমরা যেটা করবো, আমরা সেখানে প্রায় 10টার মতো প্রজেক্ট আছে, 10টা প্রজেক্ট বানাবো লাস্টের দিকে। এখনই না, আগে তো আমরা এগুলো শিখবো। তারপর এখানে আছে পাইথন প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে আছে ক্যালকুলেটর, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এটিএম মেশিন, ব্যাংকিং সিস্টেম, তারপরে ইনভেন্টরি সিস্টেম, এক্সপেন্সিভ ট্রেকার, ফেস রিকগনিশন সিস্টেম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই 10টা প্রজেক্ট আমাদের এই পুরো প্রোগ্রামে আসেন। ঠিক আছে, তাহলে আর কি, চলো দেরি না করে আমরা শুরু করি। আর তোমাদের যদি এই হ্যান্ডবুক দরকার হয় তাহলে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা আমার কমেন্ট বক্সে মেসেজ দিয়ে দিবা। আমি কমেন্ট বক্সে একটা কমেন্ট দিয়ে দিবা, আমি হ্যান্ড নোট পাঠিয়ে দিব তোমাদের মেসেঞ্জারে, সমস্যা নেই। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু পাইথন। এটা যদিও অত কিছু জানার নেই, এটা শুধু জাস্ট জানার জন্য যে পাইথন কাকে বলে, পাইথনে কী কী ফিচার আছে, পাইথনের কী কী অ্যাপ্লিকেশন আছে, কি পাইথনে কী কী ইনস্টল করার লাগে, এগুলো। ঠিক আছে, আর এখানে সব কিছু দেওয়া আছে। কি ক্যারেক্টারিস্টিক অফ পাইথন, পাইথন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, সব জায়গায় ইউজ করা যায়। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তুমি ক্লাস অ্যান্ড অবজেক্ট ইউজ করে এই পাইথন করা যায়। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে কি পাইথনে কোড লেখার পর এটা যে কোনো কিভাবে করা যায়, যেমন লিনাক্স আছে, উইন্ডোজ আছে, ম্যাক আছে, সব কিছুতে করা যায়। তারপর পাইথন বেশি মূলত যেখানে ইউজ হয়, পাইথন ইজ ওয়াইডলি ইউজড ইন, ঠিক আছে, পাইথন কোথায় কোথায় ইউজ হয়, ওয়েব ডেভেলপমেন্টে, ডেটা সায়েন্সে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অটোমেশন, সাইবার সিকিউরিটি, সব প্রায় বেশ কয়েকটা জায়গায় পাইথন ইউজ হয়। ঠিক আছে, তারপর আমরা আমরা আমাদের মেইন আমাদের মেইন যে পড়াশোনা আছে সেটা শুরু হবে চ্যাপ্টার 2-এ। চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ। আমাদের প্রথমে যেটা জানতে হবে যে ভেরিয়েবলস কি আর ডেটা টাইপস কি। ভেরিয়েবলস হচ্ছে, এ ভেরিয়েবল ইজ এ নেম গিভেন টু এ মেমোরি লোকেশন ইন এ প্রোগ্রাম। মানে কি, ভেরিয়েবল হচ্ছে একটা নাম। ঠিক আছে, মনে করো যে তোমরা বাসায় সময় দেখে থাকবে, কিচেনে গিয়ে দেখে থাকবে যে লবণ বা অন্য কিছু জিনিসপাতি যেগুলো আছে সেগুলো রাখার জন্য একটা আমরা কে ইউজ করি, মানে কোনো কিছু একটা ইউজ করি। এখন ওইটার নাম যদি আমরা নিচে নাম দিয়ে দিই এটা লবণের জন্য, ঠিক আছে, বা লবণ, তাহলে ওইটা এই লবণটাই যে হচ্ছে ওই যে আমরা নামটা দিলাম, ওটা হচ্ছে ভেরিয়েবল নেম। আর ভিতরে যেটা রাখতেছি ওটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, যেমন এখানে আমাদের দেওয়া আছে ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু। এই যে এখানে এ ইকুয়াল টু 30 হচ্ছে আমাদের ভ্যালু, আর এ হচ্ছে ভেরিয়েবল নেম। তারপরে এখন এই ভেরিয়েবল নাম কিন্তু যে কোনো ইউজ করলে চলবে না। ঠিক আছে, ভেরিয়েবল নামের জন্য কিছু রুলস আছে, যে দেখিনি আমরা হচ্ছে ভ্যালিড রুলস আর ইনভ্যালিড রুলসগুলো দেখিনি। লেটারের মধ্যে ক্যাপিটাল লেটার এ টু জেড এর মধ্যে যে কোনো ইউজ করা যাবে, স্মল লেটারের মধ্যে এ টু জেড এর মধ্যে যে কোনো ইউজ করা যাবে। আর নাম্বার হচ্ছে 0 to 9। তারপর স্পেশাল সিম্বলের মধ্যে শুধু আন্ডারস্কোর ইউজ করতে পারবো। আর ভেরিয়েবল নেম মাস্ট বি স্টার্ট, মানে কি ভেরিয়েবল নেম অবশ্যই শুরু হইতে কি দিয়ে, লেটার দিয়ে, আর না হলে আন্ডারস্কোর দিয়ে। আমরা নাম্বার যদিও ইউজ করতে পারি, কিন্তু ভেরিয়েবল নাম লেখার আমরা শুরুতে ভুল করে কখনো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না। ঠিক আছে, ইনভ্যালিড ক্যান নট ইউজ স্পেস, ভেরিয়েবল নামের মধ্যে স্পেস ইউজ করতে পারবো না। তারপরে ক্যান নট ইউজ স্টার্ট উইথ এ নাম্বারস, মানে নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না। ক্যান নট ইউজ স্পেশাল সিম্বল এক্সেপ্ট আন্ডারস্কোর, মানে আন্ডারস্কোরও যদি একটা স্পেশাল সিম্বল, ঠিক আছে, কিন্তু ওটা আমরা ইউজ করতে পারবো। বাকি যেগুলো আছে ওগুলো আমরা ভেরিয়েবল নামের ক্ষেত্রে ইউজ করতে পারবো না, আমরা ইউজ করতে পারবো না। হোয়াট ইজ এ ডেটা টাইপস, ডেটা টাইপস কি, এ ডেটা টাইপ ডিফাইন হোয়াট টাইপস অফ ডেটা এ ভেরিয়েবল স্টোর। মানে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলটা রাখতেছি ওটা কোন ধরনের টাইপ। ঠিক আছে, এই দেখুন, দেখো এখানে এখানে এক্স ইকুয়াল টু 10 দেওয়া আছে। ঠিক আছে, তোমাদেরকে যদি আমি দেখাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো। আমরা প্রথমে এখানে একটা আগে আমাদের ফোল্ডার বানাই নেব। ঠিক আছে, ফোল্ডারের নাম আমরা দেব পাইথন 0 to hero 0 to hero। আর আমরা যদি এটা বেস করে নিয়ে যাই, ঠিক আছে, নিয়ে গেলে এখান থেকে আমরা ফাইল ওপেন করব। ফাইল যদি আমরা দিই ডেটা টাইপস, ডেটা
types dot py। আর আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে তোমার এই ডেটা টাইপ কি, ঠিক আছে? ডেটা টাইপ হচ্ছে মূলত, ঠিক আছে? আমরা দেখো আমি প্রথমে আগে ভেরিয়েবলসটা দেখাই। ভেরিয়েবলস কি? যেমন নেম দিলাম, ঠিক আছে? নেম ইকুয়াল টু আমরা কি দিতে পারি? আমার নাম যদি আমি দিই জয়, ঠিক আছে? নাম যদি আমি দিই জয় 0y, ঠিক আছে? এই যেখানে যে আমি জয় দিছি, এই জয়টা হচ্ছে তোমার ভেরিয়েবল, আর এখানে যে নেম আছে এই নেমটা হচ্ছে ভেরিয়েবলস। এখন এটা যদি আমরা টাইপ দেখতে চাই তাহলে টাইপ অফ নেম, এখন আমরা দেখতে পারবো এটার নাম, ঠিক আছে? প্রথম ওপেন করার কারণে একটু সময় নিচ্ছে, দেখি আমরা কাজ। চলে আসছে স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং চলে আসছে। আমরা যদি এখানে আরও নেই, যেমন ধরো সচরাচর আমরা এস ইকুয়াল টু 10, প্রিন্ট টাইপ অফ এজ, আমরা এটা দিই তাহলে আমরা পাবো আমাদের টাইপ চলে আসছে ইন্ট। এটা হচ্ছে আমাদের ইন্টিজার, ঠিক আছে? এস ইকুয়াল টু 10, এটা হচ্ছে আমাদের ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজার ডেটা টাইপ। আর আমরা তোমাদেরকে যদি আমি এই ডেটা টাইপের মধ্যে পার্থক্য দেখাই, ঠিক আছে? তাহলে আবার যদি এস ইকুয়াল টু দিই আর অন্য দিই, এবার যদি এ ইকুয়াল টু আমরা 10.10 নিই তাহলে দেখলাম ডিফারেন্স কি আসতেছে। আসতেছে আমাদের এই দেখো প্রথম এজ ইকুয়াল টু 10 দিছি, ওটা চলে আসছে হচ্ছে ক্লাস ইন্টিজার ডেটা টাইপ। আর এখানে নিচে যখন আমরা এ ইকুয়াল টু 10.10 নিই তখন আসছে আমাদের ফ্লোট। আবার এটাই যদি আমরা সেম জিনিস যদি আমরা কেউ নিই, কি বলতেছে, বি ইকুয়াল টু যদি আমরা 10 নিই তাহলে দেখবো আবার কি আসে, ডিফারেন্ট টিওয়াইপি টাইপ অফ বি, দেখবো আমরা কি আসতেছে। আমাদের চলে আসছে এস ইকুয়াল টু আমরা 10 নিছি, এটা আসছে ইন্টিজার। এ ইকুয়াল টু আসছে 10.10 নিছি, ওটা আসছে আমাদের ফ্লোট। বি ইকুয়াল টু 10 নিছি, কিন্তু আমরা দুই পাশে দিয়ে ইনভার্টেড কমা লাগিয়ে দিছি, যার জন্য আমাদের আসে স্ট্রিং, ঠিক আছে? এখন এই ইনভার্টেড কমার ভিতরে আমরা যা কিছুই দিই না কেন, নাম্বার দিই বা লেটার দিয়ে আমার নাম আমি লিখি, ঠিক আছে? তাও আমরা পাবো ওটা স্ট্রিং পাবো, কারণ ওই ইনভার্টেড কমার ভিতরে যা কিছু লেখা হয় কিনা সব কিছু ডেটা টাইপ স্ট্রিং হয়ে যায়, ঠিক আছে? দেখো ইন ফ্লোট এসটিআর, এটা নাম্বার দেওয়ার প্রথমে আমরা নাম্বার দিয়েছিলাম তাও পাচ্ছিলাম স্ট্রিং, ঠিক আছে? এখন আমরা নাম দিয়ে দিলাম, লেটার দিয়ে দিলাম, তাও কিন্তু আমরা স্ট্রিংয়ে পাচ্ছি। এটা হচ্ছে ডেটা টাইপ। এখন যদি তোমাদেরকে আমি ডেটা টাইপের প্রকারভেদ তুলে দেখাই, ঠিক আছে? ধরো ডেটা টাইপ বোঝা গেছে, তো ডেটা টাইপ কি, ঠিক আছে? আমরা আসি এবার বিল্ট ইন ডেটা টাইপ ইন পাইথন, মানে পাইথনে কি কি ডেটা টাইপ আছে? পাইথনে মূলত ডেটা টাইপ আছে ইন্ট, ফ্লোট, এসটিআর, বুলিয়ান, কমপ্লেক্স, লিস্ট, টাপল, সেট, ডিস্ট্রিক্ট, ঠিক আছে? আর এগুলি কোনটা কি কাজ? ইন্ট হচ্ছে তোমার ইন্টিজার নাম্বার স্টোর করে, যেমন 10 শুধু। ফ্লোট ডেসিমাল নাম্বার 10.5, মানে পয়েন্ট আর পয়েন্ট দিয়ে বাকি আরও নাম্বার আসবে। আর স্ট্রিং হচ্ছে তোমার টেক্সট বা স্ট্রিং, মানে হ্যালো, মানে ইনভার্টেড কমার ভিতরে যা কিছু দিব না কেন সব কিছু স্ট্রিং হয়ে যাবে ডেটা টাইপ। আর বুলিয়ানের ক্ষেত্রে শুধু দুইটাই আছে, ট্রু অ্যান্ড ফলস। কমপ্লেক্সের ক্ষেত্রে যে আমরা 9, 10 11, 12 ম্যাথ করে আসছি, ঠিক আছে? লিস্ট, এই যে দুই পাশে দুইটা ব্রেকেট থাকবে, এগুলাই। আমরা যদি ইন্টিজারে ঢুকি, ইন্টিজারে দেখলাম ইন্টিজার আর হোল নাম্বারস উইথআউট ডেসিমাল পয়েন্টস, মানে ইন্টিজারের ক্ষেত্রে ডেসিমাল পয়েন্ট থাকবে না, শুধু নাম্বার থাকবে। দেখলাম ফ্লোটও দেখলাম, ফ্লোট স্টোর ডেসিমাল নাম্বারস, মানে 10.20, 10.1, 10.9, 10.5 এরকম থাকবে, 1.1, 0.5, এগুলো হচ্ছে ফ্লোট ডেসিমাল নাম্বারস।
স্ট্রিং এর ক্ষেত্রে বললাম স্ট্রিং আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ঠিক আছে। যেমন 100 আছে এখানে, 100 কিন্তু x ইকুয়াল টু ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে 100 আছে, এটা কিন্তু স্ট্রিং হয়ে যাবে। এখন নিচে আমার নাম দেওয়া আছে, এই নামটাও হয়ে যাবে। আর মাল্টি লাইন স্ট্রিং এর ক্ষেত্রে 3টা করে যদি আমরা ইনভার্টেড কমা ইউজ করি, তাহলে ওটা মাল্টি লাইন আমরা একসাথে করতে পারবো, স্টোর করতে পারবো। আর বুলিয়ানের ক্ষেত্রে তো বুঝতে পারতে, সব বুলিয়ানের ক্ষেত্রে বুলিয়ান ডেটা টাইপ হ্যাজ অনলি টু ভ্যালুস, ট্রু অর ফলস। এটাকে যদি আমি দেখাই, ঠিক আছে, আমরা যদি এটাই কপি করি, তাহলে আমরা দেখতে পারবো। এটাকে আমরা ক্লিয়ার করি, ঠিক আছে। পরে আমরা তাড়াহুড়া করে করবো না, যদি বুলিয়ান দিয়ে আমরা বানাই তাহলে আসবে। এখানে কিন্তু আমরা স্টুডেন্টের টাইপ দেখতে পাবো, এটা কি করে বুলিয়ান, এখানে আমাদের আসবে বুলিয়ান, ঠিক আছে, চলে আসে ক্লাস বুল, মানে বুলিয়ান, ঠিক আছে। এটা শুধু হয় ট্রু হবে, না হলে ফলস হবে বুলিয়ানের ক্ষেত্রে এটা। আর এরপরে যদি আমরা কমপ্লেক্স নাম্বার তো জানি, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিবা। চেকিং ডেটা টাইপস, উই ইউজ টাইপ ফাংশন টু চেক দ্য ডেটা টাইপ। চেকিং ডেটা, এই যে টাইপ ইউজ করে আমরা কিন্তু একটা তোমাদেরকে আমি দেখাই, উই ইউজ দ্য টাইপ ফাংশন টু চেক দ্য ডেটা টাইপ। আমরা ডেটা টাইপ চেক করার জন্য হচ্ছে টাইপ ফাংশন ইউজ করে থাকি। এখানে দেখো স্টুডেন্ট আছে, এই জন্য যদি আমরা টাইপ ফাংশন ইউজ করি, তাহলে কিন্তু আমাদের চলে আসতেছে যে আমরা কোথায় আছি। এসে এখানে যদি আমি তোমাদেরকে দেখাই এ ইকুয়াল টু, আবার যদি টেনই নিই আমি, ঠিক আছে, তাহলে প্রিন্ট, শুধু যদি আমি প্রিন্ট দিই এ, তাহলে তোমরা দেখতে পারবে আমরা ডিলিট করে দিই একটু। তোমাদেরকে যদি আমি দেখাই তাহলে কি প্রিন্ট হচ্ছে তোমরা দেখতে পারবে, যে প্রিন্ট হয়ে আসে এ 10, ঠিক আছে। এখানে যদি আমি এখন টাইপ ফাংশন ইউজ করি TYP, তাহলে আমরা দেখতে পারবো টাইপ ফাংশন কি কাজে ইউজ হয়। এখানে কিন্তু তখন 10 প্রিন্ট হয়ে আসবে না, এটা ডেটা টাইপ প্রিন্ট হয়ে আসে ইন্ট, ঠিক আছে। এটাই হচ্ছে টাইপ ফাংশন। টাইপ ফাংশন মূলত ইউজ করা হয় যে কোনো কিছু আমরা যেটা রাখতেছি ভেরিয়েবলের ডেটা টাইপটা চেক করা হয় টাইপ ফাংশন ইউজ করে, যে এটা কী ধরনের ইন্টিজার নাকি ফ্লোট নাকি বুলিয়ান, এগুলো চেক করা হয়। টাইপকাস্টিং, টাইপকাস্টিং মিন্স কনভার্টিং ওয়ান ডেটা টাইপ ইনটু অ্যানাদার ডেটা টাইপ, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে এটাই তোমাদেরকে যদি ডিটেলসে দেখাই, ঠিক আছে। চলো আমরা একটা ফাইল বানাই নিই, নতুন ফাইল যদি আমরা বানাই টাইপকাস্টিং string.py, ঠিক আছে। এই দেখো এক্স, আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছি, ঠিক আছে। এক্স ইকুয়াল টু নিয়েছি 100 আর ওয়াই ইকুয়াল টু নিয়েছি 1। এখানে যদি তোমাদেরকে আমি প্রথমে দেখাই যে প্রথমে এটা এক্স ইকুয়াল টু যে 100 আছে, এটা কিন্তু আমাদের স্ট্রিং, ঠিক আছে। তোমাদেরকে আমি আগে প্রিন্ট করে দেখাই। আগে আমরা এক্স এর ডেটা টাইপটা দেখি, প্রিন্ট TYP টাইপ অফ এক্স, ঠিক আছে। আমরা যদি এখানে প্রিন্টের দেখি, ঠিক আছে, কি আছে আমাদের এই এক্সের যে ভেরিয়েবলটা আছে, ঠিক আছে, এক্সের যে আমাদের ভেরিয়েবল আছে, ভ্যালু আছে, ঠিক আছে। এই ভ্যালুটা হচ্ছে আমাদের স্ট্রিং ডেটা টাইপ, এই ভ্যালু স্ট্রিং ডেটা। এটা যদি আমরা টাইপ কাস্টিং করি, টাইপ কাস্টিং কি জিনিস বুঝতে চাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো এটা কি আসতেছে। এই দেখো প্রিন্ট ওয়াই ইকুয়াল টু 100 আসে, কিন্তু আমাদের ক্লাস হয়ে আসতেছে ইন্টিজার। এটা কিন্তু আমাদের কি ছিল, কি বলে, এটা কিন্তু স্ট্রিং ছিল। একটু আগে দেখলাম আমরা যে এটা স্ট্রিং ছিল, এক্স এর ভেরিয়েবল যেটা ছিল ওটা স্ট্রিং ছিল, ওটা এখন হয়ে গেছে ইন্ট। এটাই হচ্ছে টাইপ কাস্টিং। আমরা আবার এটা চাইলে অন্য কিছু ফ্লোটে কনভার্ট করতে পারবো, স্ট্রিং এ কনভার্ট করতে, মানে অন্য কিছু আরো যেগুলো আছে ওগুলোতে কনভার্ট করতে পারবো। আমরা একটু নিচে যাই, ঠিক আছে। এইভাবে আছে ফ্লোট কনভার্জন, তোমাদেরকে এটা দেখাই, তোমাদেরকে দেখাই টাইপ কাস্টিং। এটা বলো যে এটা কি হবে, তোমরা ভিডিওটা পোস্ট করে বলবা যে এটা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এই দেখো আমরা ছিল
50 এটা কিন্তু আমাদের স্ট্রিং, এর ভ্যালু যেটা আছে এটা কিন্তু স্ট্রিং ডেটা টাইপের, কিন্তু আমাদের চলে আসে 50.5। আর আমরা যদি এটার ডেটা টাইপটা দেখতে চাই তাহলে বুঝতে পারবো ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা কি বলতেছে। দেখো আমাদের এখন এখানে আসবে যে এটা এই চলে আসছে ফ্লোট, এটা এ কিন্তু আমাদের স্ট্রিং ছিল প্রথমে, ঠিক আছে, আর তারপরে আমরা এটা যখন টাইপ কাস্টিং করছি তখন চলে আসে আমাদের ফ্লোট। এটা হচ্ছে টাইপ কাস্টিং, মানে একটা থেকে আরেকটা আমরা চেঞ্জ করতে পারবো, চাইলে চেঞ্জ করতে পারবো। স্ট্রিং মানে ইন্টিজার টু স্ট্রিংও করতে পারবো, স্ট্রিং কনভার্সন যদি আমরা দেখি। আমাদের এখানে 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 কি চলে আসছে এটা, আমরা যদি এখানে নিই এমনিতে a ইকুয়াল টু 100, ঠিক আছে, আমরা b ইকুয়াল টু এটা করলাম str অফ a and print of typ type of b, তাহলে আমরা দেখতে পারবো চলে আসে আমাদের ক্লাস চলে আসে স্ট্রিং। এটা কিন্তু a ইকুয়াল টু 10, এদের ডেটা টাইপ কিন্তু আমাদের হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের ভ্যালু, ঠিক আছে, এটা আমরা স্ট্রিং টাইপ কাস্টিং এর মাধ্যমে স্ট্রিং এ কনভার্ট করছি, এটাই হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং এ আমরা বুলিয়ান কনভার্সন করতে পারবো, ঠিক আছে, ডাইনামিক টাইপিং ইন পাইথন অলওয়েজ চেঞ্জিং দ্য ডেটা টাইপ অফ এ ভেরিয়েবল, যেটা বললাম ওটা। মেমোরি অ্যাড্রেস অফ ভেরিয়েবল, উই ক্যান চেক দ্য মেমোরি অ্যাড্রেস ইউজিং আইডি, আমরা যদি আইডি ইউজ করি তাহলে আমরা চেক করতে পারবো যে ভ্যালুটা মেমোরিতে গিয়ে কোথায় সেটা হচ্ছে। যদি আমি দেখাই একবার, মিসিং হয়ে গেছে আমাদের, এই যে আছে 1407316202037 এটা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস। পরবর্তীতে গিয়ে আমরা জানবো, ঠিক আছে, যে মেমোরি অ্যাড্রেস কি বা কীভাবে মেমোরিতে স্টোর হচ্ছে ভ্যালুগুলো সব কিছু জানতে পারবো। কিন্তু আমরা এই আইডি ইউজ করে আমরা মেমোরি অ্যাড্রেস বের করতে পারবো, ঠিক আছে, যে এটা কোথায় গিয়ে এটা হচ্ছে, ওইটা বলছে মেমোরি অ্যাড্রেস অফ ভেরিয়েবলস, উই ক্যান চেক দ্য মেমোরি অ্যাড্রেস ইউজিং আইডি, আমরা আইডি ইউজ করলে মেমোরি অ্যাড্রেস বের করতে পারবো। তারপর keywords in Python, keyword are reserved word that cannot be used as a variable names, পাইথনে কিছু keywords আছে, ঠিক আছে, যেগুলো আমরা ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। যেমন ভেরিয়েবল নেম তো বুঝলাম না, এই যেমন এখানে দেখো এখানে এক্স আমরা ইউজ করছি, এটা তো ভেরিয়েবল নেম, এখানে এক্স এর ক্ষেত্রে আমরা ইন্ট ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা রিজার্ভ ওয়ার্ড। তারপরে ইফ আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে, এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড যেগুলো ভেরিয়েবল নেম হিসেবে আমরা ইউজ করতে পারবো না, ভেরিয়েবল নেম হিসেবে আমরা ইউজ করতে পারবো না। তারপরে আমাদের এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, তারপরে ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন আছে, ঠিক আছে। আমরা যদি ক্রিয়েট টু ভেরিয়েবলস নেম অ্যান্ড এজ, স্টোর ইউর নেম অ্যান্ড এজ ইন দেম প্রিন্ট বোথ। আমরা আজকে সব কোশ্চেনগুলো করবো না, আমরা একটু অন্যভাবে পড়বো। আমরা আজকে শুধু দেখলাম যে এই পাইথনের ইন্ট্রোডাকশন দেখলাম, ঠিক আছে, তারপর দেখলাম যে ভেরিয়েবলস নেম আর ভেরিয়েবল নেমস এর ভ্যালিড নেম, মানে কী কী ভেরিয়েবল নেমগুলো আমরা কী কী ভেরিয়েবল নেম ইউজ করতে পারবো, তারপর দেখলাম ডেটা টাইপ কাকে বলে, তারপর ডেটা টাইপের মধ্যে কতগুলো ডেটা টাইপ আছে, এগুলো সব কিছু দেখলাম। এখন আমরা নেক্সট ক্লাস যেটা হবে আমাদের, সেই নেক্সট ক্লাসে প্রথমে আমরা এই আজকে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর যেগুলো আছে ওগুলো আমরা প্র্যাকটিস করব, তারপর ভাইবা কোশ্চেন দেখবো, ওগুলো দেখার পর তখন আমরা চ্যাপ্টার 3 শুরু করবো, ঠিক আছে। আজকে তারপরে আমি তোমাদেরকে দুই একটা কোশ্চেন দেখিয়ে দিই। আমাদের কোশ্চেনটা ছিল এরকম, ঠিক আছে, ক্রিয়েট টু ভেরিয়েবলস নেম অ্যান্ড এজ, স্টোর ইউর নেম অ্যান্ড এজ ইন দেম প্রিন্ট বোথ ভ্যালুস। মানে কি বলছে আমাদের হচ্ছে, এটা কমেন্ট আউট করে নিই, ঠিক আছে, আমাদের দুইটা হচ্ছে কি বলছে, দুইটা ভেরিয়েবলস নেম বানাইতে বলছে, নেম অ্যান্ড এজ, স্টোর ইউর নেম, তারপর হচ্ছে ওই ভেরিয়েবলগুলোর মধ্যে আমাদেরকে না স্টোর করতে বলছে নাম আর এজ, তারপর ওই দুইটা প্রিন্ট করতে বলছে। চলো তাহলে আমরা
দুইটা ভেরিয়েবল আগে ভেরিয়েবল বানাই নিই। নেম নামে একটা ভেরিয়েবল বানালাম, যেখানে আমরা দিলাম জয়, ঠিক আছে। তারপরে আমরা এস নামের একটা ভেরিয়েবল বানাইলাম, যেখানে আমি দিব হচ্ছে 19, ঠিক আছে। তারপরে আমরা এটা প্রিন্ট করব, প্রিন্ট নেম প্রিন্ট এইচ, ঠিক আছে। দেখো আমাদের নাম আর প্রিন্ট, নাম আর এজ প্রিন্ট হয়ে চলে আসে। এটা বলছে ক্রিয়েট টু ভেরিয়েবল, আমরা দুইটা ভেরিয়েবল বানাইছি, একটা নেম নামের আর একটা এজ নামের দুইটা ভেরিয়েবল। এখানে বলে দিচ্ছে ক্রিয়েট টু ভেরিয়েবলস নেম অ্যান্ড এজ, নেম এজ নামে আমরা দুটো ভেরিয়েবল বানাইছি, ঠিক আছে। তারপর স্টোর ইউর নেম অ্যান্ড এজ ইন দেম, আমরা এই নাম আর এজের মধ্যে দুইটা ভেরিয়েবল নাম আর এজ স্টোর করছি। তারপরে কি বলছে দেন প্রিন্ট বোথ ভ্যালুজ, তারপর দুইটা ভ্যালু প্রিন্ট করতে বলছে, আমরা প্রিন্ট করলাম, আমরা চলে আসলো জয় অ্যান্ড 19। আমরা যদি এই দুইটার হচ্ছে কিভাবে দেখতে চাই ডেটা টাইপ, তাহলে আমরা দেখতে পারবো, ঠিক আছে। টাইপ তাহলে আমরা কিন্তু দেখতে পারবো এগুলো যদি আমরা ডেটা টাইপ দেখতে যাই কোনটা কী ধরনের ডেটা চলে আসে। প্রথমে আমাদের দুইটা প্রিন্ট হয়ে আসে জয়, তারপর 19, তারপর আমাদের এগুলো ডেটা টাইপ প্রিন্ট হয়ে আসে। প্রথমে আমরা নামটা যেটা স্টোর করছি এটা হচ্ছে স্ট্রিং, কারণ কি ইনভার্টেড কমার ভিতরে আমরা নামটা স্টোর করছি। তারপর ক্লাস যেটা আছে, ক্লাস হচ্ছে ইন্ট, মানে এজ যেটা আছে এটা হচ্ছে ইন্ট, কারণ এটা 19 অনলি নাম্বারস নট ডেসিমেল নাম্বার, ঠিক আছে। তার জন্য আমাদের এটা আছে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে আরও আছে ক্রিয়েট এন ইন্টিজার ভেরিয়েবল, এগুলো আমরা নেক্সট ক্লাসে আগে প্র্যাকটিস করব। তারপরে ইম্পর্টেন্ট ভাইভা কোশ্চেন দেখবো, কী কী কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে আর আরেকটু জানাই দিই আমাদের চ্যাপ্টার 3-তে কী কী আছে, বা চ্যাপ্টার 3-তে আমরা কী কী করবো। তোমাদেরকে বলি চ্যাপ্টার 3 কোথায়। চ্যাপ্টার 3-তে আমাদের আছে অপারেটরস, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, এগুলো ঠিক অনেক অপারেটর আছে। আর আরেকটা জিনিস বলে দিই, আমার যে হচ্ছে এটা আছে পাইথন হ্যান্ডবুকটা যেটা আছে, ঠিক আছে। তোমরা আমাকে এইগুলোতে চাইলে কন্ট্যাক্ট করতে পারবে। আমি মূলত পড়াশোনা করতেছি পারুল ইউনিভার্সিটিতে, এআই